নোয়াখালী সবার বাড়ি ঘরে সব তলায় গেছে গা। এখন মনে করেন আমরা এখানে স্কুল খুলে দিছে, এখানে আমরা গ্রামের পানিতে সবাই এখানে আসছি। এখনও তো মনে করেন কোনো ত্রাণ কোনো কিছু দেওয়ার মতন কেউ আসে নেই, এমনকি কেউ দেয়নি। তবে সরকারের কাছে আবেদন এইটাই, আমাদের এইখানে যেখানে জনগণের জন্যে সহযোগিতা করার জন্যে ওনারে বেশিরভাগ অনুরোধ করা যাচ্ছে উনি দেওয়ার জন্যে। এমনকি আমাদের এখানে নেতা কর্মীদের সাথে যোগাযোগ কইরা তাড়াতাড়ি ত্রাণ যে পারে দেওয়ার জন্যে। মানে কালকে আসছিলাম বৃষ্টি কালকে না আজকে আজ 27-10 দিনে আমরা পানির ভিতরে থাকি, কোনো খাওয়া দাওয়া নাই, রুজি নাই, কোনো কিছু করতে পারি না। আমরা ছেলে সন্তানলে কত কষ্ট করি, খাওয়া দাওয়ার অনেক কষ্ট, থাকার কষ্ট। তারপরে যে স্কুলে আমরা এখন চলেছি, অনেক কষ্টের ভিতরে আছি আমরা। সরকারের তরফ থেকে যদি আমরা কিছু সাহায্য করে তাইলে আমরা বাল বাচ্চা চলতে পারবো। সরকারিভাবে কিছু না দিলে আমরা কিভাবে থাকুম, কেনে থাকুম, আমরা কেনে থাকুম। 3 দিন আগে আইসি, কিছু পাই না। বলুন, আমরা এখানে তো সারা বাংলাতে নোয়াখালী ডিস্ট্রিক্টে পানি উঠে সব কিছু পাই না, চাইলে কিছু পাই নাই। তো আমরা শুধু বিএমপির তরফ থেকে কালকে রাত্রে এরা আপনাদেরকে কিছু পাইছে, কিছু লোকও পায় না। এই মুড়ি চাটে টেটে পাইছে। আমরা ওই সাতগিরি এক রুমে 3 প্যাকেট দিয়েছে, আমরা বাগযোগ করে গেছি, কে প্যাকেটই দিছে, আর কিছুই আমরা পাইনি এখনো। ভাই আমরা গত পরশু আইছি, আমরা গত পরশু আসছি। আমরা আপনাদেরকে আমাদের রুমে 7-8 গিরি এই বেলে এখানে 7 তলা পর্যন্ত অনেক লোক। আপনার এখনও আজকে 3 দিন পরে কিছুই পাইনি। বিএমপির তরফ থেকে কালকে রাত্রে আসি, আপনার 7-8 গিরিরে 3 প্যাকেট মুড়ির ছেড়ে দিছে, বাগগরি করে দিছে, অল্প অল্প বাগগরি খাইছি। আর আমরা আর কিছুই পাইনি অন্য সরকারি তরফ থেকে। আমরা মাছ কিনলে তখন সত্যি আমরা মাছ কিনলে তখন সত্যি